একজন ভালো কর্মী থেকে একজন সফল ম্যানেজার হয়ে ওঠার পথে কোন দক্ষতাগুলো আসলে সবচেয়ে বেশি জরুরি? অনেকেই হয়তো ভাবেন টেকনিক্যাল স্কিল বা যোগাযোগের ক্ষমতাই সবকিছু, কিন্তু আসল ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে অন্য দুটো দক্ষতায়। আজকে আমরা ব্যবস্থাপনার সেই দুটো প্রধান স্তম্ভ, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, অনেক পরিশ্রমের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রমোশনটা হলো। আপনি এখন একজন ম্যানেজার, কিন্তু এই নতুন ভূমিকাটা কিন্তু একটা নতুন চ্যালেঞ্জও নিয়ে আসে। এই প্রশ্নটা প্রায় প্রত্যেক নতুন ম্যানেজারের মনেই ঘুরপাক খায়। এতদিন তো নিজের কাজটা ভালোভাবে করার দিকেই সব মনোযোগ ছিল, কিন্তু এখন হঠাৎ করে পুরো একটা দলের দায়িত্ব চলে এসেছে। এই নতুন রোলে সফল হতে ঠিক কি করতে হবে সেই চিন্তাটা আসা কিন্তু খুবই স্বাভাবিক। আর এখানেই আসল ব্যাপারটা, যে কর্মদক্ষতার জন্য একজন প্রমোশন পায়, ম্যানেজার হিসেবে সফল হওয়ার জন্য প্রায়ই সেগুলো যথেষ্ট হয় না। মানে একজন অসাধারণ কর্মী এবং একজন কার্যকর ব্যবস্থাপকের স্কিল সেটের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে। একজন সফল ম্যানেজারের টুলকিটে সাধারণত এই ৯টি দক্ষতা থাকে। পরিকল্পনা থেকে শুরু করে ফিডব্যাক দেয়া পর্যন্ত প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। তবে আজকের এই বিশ্লেষণে আমরা একদম গোড়ার দুটো জিনিস, অর্থাৎ পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ, এর ওপর মনোযোগ দেব। কারণ এই দুটোই বাকি সব দক্ষতার মূল ভিত্তিটা তৈরি করে দেয়। যে কোনো সফল কাজের পেছনেই তো একটা শক্তিশালী ভিত্তি লাগে, তাই না? আর ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই ভিত্তিটাই হলো একটা কার্যকর পরিকল্পনা। চলুন দেখি এটা ঠিক কি। পরিকল্পনা মানে হলো কোনো কাজ শুরু করার আগেই বিস্তারিতভাবে ঠিক করে ফেলা যে কাজটা কিভাবে করা হবে, কে করবে, কখন করবে। এটা একজন ম্যানেজারের অন্যতম প্রধান দায়িত্ব। এটা ছাড়া কিন্তু পুরো টিম লক্ষ্যহীনভাবে এগোতে থাকবে। একটা ভালো পরিকল্পনাকে তুলনা করা যায় একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টের সাথে। মানে এটা হতে হবে একদম পরিষ্কার এবং বিস্তারিত। দলের প্রত্যেক সদস্য যেন এই ব্লুপ্রিন্ট দেখেই বুঝতে পারে যে কাকে ঠিক কী করতে হবে আর কেন করতে হবে। এখানে কোনো রকম ধোঁয়াশা বা অস্পষ্টতার সুযোগ নেই। একটা ভালো পরিকল্পনা থাকলে কি হয়? দলের সামনে পুরো বছরের কাজের একটা পরিষ্কার রূপরেখা চলে আসে। বছর শেষে ঠিক কী অর্জন করতে হবে তার একটা স্পষ্ট ছবি তৈরি হয়। এটা আসলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটা রোড ম্যাপের মতো, যা পুরো দলকে একসুরে বেঁধে ফেলে আর সবার চেষ্টাকে এক লক্ষ্যের দিকে নিয়ে যায়। পরিকল্পনা যদি হয় ব্লুপ্রিন্ট, তাহলে সিদ্ধান্ত গ্রহণ হলো সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজটা চালিয়ে নেওয়ার জন্য একটা কম্পাস। চলুন দেখি এই কম্পাসটা কিভাবে কাজ করে। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নেওয়া, এটাই কিন্তু একজন ম্যানেজারের অন্যতম প্রধান কাজ। কারণ তার নেওয়া ছোট বড় প্রত্যেকটা সিদ্ধান্তই পুরো দলের কাজের গতিপথ আর শেষ পর্যন্ত সাফল্যটা নির্ধারণ করে দেয়। এটা নিঃসন্দেহে একটা বিরাট দায়িত্ব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা প্রচলিত ভুল ধারণা আছে। অনেক ম্যানেজারই নিজের আগের অভিজ্ঞতার উপর খুব বেশি নির্ভর করেন, কিন্তু আরও কার্যকর পদ্ধতি হল দলের সদস্যদের কাছ থেকে বাস্তব তথ্য এবং মতামত নেওয়া। কারণটা খুব সোজা। আপনার দলের সদস্যরাই তো কাজটা একদম শুরু থেকে করছে, তাই না? তাই কাজের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে ভালো এবং আপ টু ডেট তথ্য কিন্তু তাদের কাছেই থাকে। তাদের মতামতকে গুরুত্ব দিলে সিদ্ধান্তটা অনেক বেশি নির্ভুল হয়। তাহলে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? চলুন এর মূল উপাদানগুলো একটু দেখে নেওয়া যাক। যে কোনো ভালো সিদ্ধান্তকে মূলত এই ৩টা মানদণ্ডে মাপা যায়। প্রথমত, সিদ্ধান্তটা কি সাশ্রয়ী, মানে রিসোর্স বাঁচছে? দ্বিতীয়ত, এটা কি সময় বাঁচাবে? আর সবশেষে, এর ফলে কাজের মান কি ভালো হবে বা অন্ততপক্ষে সন্তোষজনক থাকবে? একটা আদর্শ সিদ্ধান্তে এই ৩টে প্রশ্নের উত্তরই হ্যাঁ হওয়া উচিত। এই ৩টি মূল মানদণ্ডের সাথে আরও দুটো জরুরি বিষয় যোগ করলে আমরা পাই সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় মোট উপাদানের সংখ্যা। তো সব মিলিয়ে একজন ম্যানেজারকে সিদ্ধান্ত নেওয়ার আগে মোট 5টি বিষয় মাথায় রাখতে হয়। এর মধ্যে আছে নিজের পূর্ব অভিজ্ঞতা এবং অবশ্যই দলের সদস্যের মতামত। এর সাথে যোগ হবে সেই 3টে মূল মানদণ্ড: সাশ্রয়ী মূল্য, কম সময়ে আর উন্নত গুণমান। এই 5টি বিষয় একসাথে বিবেচনা করলেই একটা ভারসাম্যপূর্ণ ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
তাহলে আমরা দেখলাম পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ কিভাবে দক্ষ ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করে। চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নিই। পরিকল্পনা হলো আপনার কাজের ব্লুপ্রিন্ট, যা আপনাকে লক্ষ্যের একটা পরিষ্কার চিত্র দেয়। আর সিদ্ধান্ত গ্রহণ হলো সেই কম্পাস যা প্রতিদিনের কাজে আপনাকে সঠিক পথে নিয়ে যায়। একটা নিখুঁত ব্লুপ্রিন্টও কিন্তু কোনো কাজে আসবে না যদি সেটাকে অনুসরণ করার জন্য সঠিক কম্পাসটা না থাকে। সুতরাং মূল কথা হল, এই দুটো দক্ষতা অর্থাৎ পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ অন্য সব ব্যবস্থাপনা দক্ষতার অপরিহার্য ভিত্তি। একজন কার্যকর ম্যানেজার হয়ে ওঠার জন্য এই দুটো বিষয় দক্ষতা অর্জনই হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? সেরা পরিকল্পনা আর নিখুঁত সিদ্ধান্তের পরেও যদি হঠাৎ করে কোনো সমস্যা চলে আসে, যখন কোনো কিছুই পরিকল্পনা মাফিক হয় না, তখন একজন ম্যানেজার ঠিক কী করবেন? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখব আমাদের পরের আলোচনায়।